আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কহে? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা বুকের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলে টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। فبأي آلاء ربكما تكذبان আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবেন? সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই কোরআন তোমারে আমারে পরিচয় শিখাইয়ে দিচ্ছে। আসমানের মালিক রব আমারে পাঠাইছে। আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। আর কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব? এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব? এই কোরআনের পরিচয় আছে, আমার যেমন একটা পরিচয় আছে। আমার যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনার নাম কি, আমি বলে দিতে পারবো। আপনার দাদার নাম কি, আমি বলে দিতে পারবো। আপনার নানার নাম কি, বলে দিতে পারবো। আপনার বাড়ি কই, আমি বলে দিতে পারবো। আপনার থানার নাম কি, আমি বলে দিতে পারবো। আমার জেলার নাম কি, আমি বলে দিতে পারবো। আমার দেশ কোথায়, আমি বলে দিতে পারবো। আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলা, তোমারে কে পাঠাইছে, তুমি কখন নাজিল হয়েছ, কোন মাসে নাজিল হয়েছ, তোমার আসার উদ্দেশ্য কি, আপনি কোরআনকে যতগুলো প্রশ্ন করবেন একে একে সব প্রশ্নের জবাব দিয়া দিবে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, হে আব্দুর রহমান, তোমার নাম যেমন আব্দুর রহমান, আমারও একটা নাম আছে, শোনো। কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম হলো কুরআনুল কারীম। এবার কোরআনকে যদি আরো প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি আরো আছে? কোরআন ডাক দিয়ে বলে, তোমার নাম যদি একাধিক থাকতে পারে, আমার নাম কেন থাকবে না? তোমার দাদায় নাম রাখছে আব্দুর রহমান, নানায় নাম রাখছে আব্দুর রহিম, আছে না নাই? দাদায় নাম রাখছে আব্দুর রহমান, নানায় নাম রাখছে আব্দুর রহিম। আমাদের একাধিক যেমন নাম আছে, কোরআনের নাম আছে, তবে আমাদের নামে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। হাজী সাহেব হজ করে আইছে, আয়া দেখে তার মেয়ে হইছে, এখন শখ কইরার নাম রাখছে বেবি। নাম রাখছে কি? বেবি। এখন মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, এই বেবি আবার বেবি ওলার সাথে প্রেম করে। রাত্রে গভীর হইলে কি মধুর কণ্ঠের গল্প, তোমার না পাইলে মইরা খের হয়ে যাও, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। তো আস্তে আস্তে প্রেম বাড়তেছে, বুঝেন নাই, ভালোবাসা। তো একদিন তারা ঘর থেকে বের হয়ে যাবে, সিদ্ধান্ত নিয়েছে কোর্ট ম্যারেজ করবে। তো রওনা দিছে, এদিক দিয়ে কিভাবে জানি আবার হাজী সাহেব টের পাইছে। তাকায় দেখে তার মায়ারে বেবি ওলাই লইয়া দিতেছে। তো সে বাইরে গিয়ে বলতেছে, এই বেবি ওলাই বেবির লইয়া যাইতেছ গা। তো এলাকার মানুষ বলতেছে, আরে বেবি ওলাই তো বেবির লইয়া যাবে।
আপনাদের এলাকায় রিক্সা যায় চালায়, এটা কি বলে? রিক্সা চালক বলে না? বাস যায় চালায়, এটা কি বলে? বাস চালক বলে। তো যায় বেবি চালায়, তারা বেবি চালক হইতে বলবে। তো মানুষ কয় এই বেবি ওলাই তো বেবি রইলে যাবে। কার হেই বেবি? তো এই বেবি না, আমার মায়ের নাম হলো বেবি। এই জন্য নাম উল্টাপাল্টা লাগলে বেজাল আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কোরআনের নাম আছে। কোরআন ডাক দিয়ে বলে তোমাদের নাম যদি একাধিক থাকতে পারে আমাদের নাম, আমার নাম কেন থাকবে না? কোরআন ডাক দিয়ে বলে শোনো, কখনো আমাকে মানুষ হাকিম বলে ডাকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। চিস্তে কুরআন আই কালামে হক শনাস রুনুবাহি রব্বে নাস আমদ বনাস হরফে হরফাস রস্তে দরবার মাআনাই মাআনাহি দর মাআনাই দর মাআনাই। কোরআন বলে কখনো আমাকে মানুষ, কোরআন কখনো কোরআন বলে কখনো আমার যে মানুষ ফুরকান বলে ডাকে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাসীরা। কখনো আমাকে মানুষ জিকির বলে ডাকে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে কখনো মানুষ আমারে কিতাব বলে ডাকে, হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মোট কথা, আপনি কোরআনকে যখন প্রশ্ন করলেন কোরআন তোমার নাম আসেনি, কোরআন তার যতগুলো নাম আছে সব নাম তার এক বসায় বলে দিতে পারে আল্লাহু আকবার, সময় স্বল্প, এই জন্য সব নামগুলো বলতে পারি নাই। এখন কোরআনকে যদি বলেন কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তুমি বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লোহে মাহফুজে। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি জানলাম, ও কোরআন তোমারে কি দুনিয়ার জমিনে পাঠাইছে বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আসমানের মালিক রব, যিনি খুঁটিবিহীন আকাশটা এইভাবে চূড়ান্ত অবস্থায় রেখে দিয়েছে। আল্লাহু আকবার, যিনি আসমান জমিন সৃষ্টি করেছে, যিনি সূর্যটারে সৃষ্টি করেছে, যিনি চন্দ্রের আলো সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, কোরআন ডাক দিয়ে বলে রব্বে কারীম আমারে পাঠাইছে, যিনি তোমারে সৃষ্টি করেছেন তিনি আবারও সৃষ্টি করেছেন। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে জানবার চাই এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে? রাত্র কাটারের পর আবার দিন থেকে দেয়, দিনের আলোর শেষে আবার রাত্রকে আনে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি বা এই দুনিয়া রঙে, হাতের লেখা বুকের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলে টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান।
আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই কোরআন তোমারে আমারে পরিচয় শিখাইয়ে দিচ্ছে। আসমানের মালিক রব আমারে পাঠাইছে। আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, আর কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। এই কোরআন আমাকে আপনাকে পরিচয় চিনায় দিবে আমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। আল্লাহ আগে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতে থাকবে নাকি আল্লাহ বুড়ো হয়ে যাবে? আল্লাহর চুল মনে হয় পেকে যাবে, হাঁটতে পারে না, মনে হয় বুড়ো হয়ে গেছে। না, আল্লাহর লয়ও নাই, ক্ষয়ও নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই। আল্লাহ আগে যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ কোনো লয় নাই, ক্ষয় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম কোরআনের পরিচয়, কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমারে কে দুনিয়ার জমিনে পাঠাইছে? কোরআন কি জবাব দিয়েছিল মনে আছে নি? তানজিলুম মির রাব্বিল আলামিন, আসমানের মালিক রব্বে কারীম আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। আবার কোরআনকে আবার যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, কে তোমারে পাঠাইছে তাও জানলাম, কোরআন রে তুমি কোন মাসে নাজিল হয়েছ বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে আবার বললেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রাত্রে নাজিল হয়েছি কদর রাত্রে, ওই রাত্রের ফজিলত কি বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতের ফজিলত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, হাজার মাস ইবাদত, হাজার মাসে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, শুধু কদর রাত্রে ইবাদত করলে সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি রাত্রে নাজিল হয়েছ, ওই রাত্রের ফজিলত বুঝলাম, কোরআন তোমারে কে দুনিয়ার জমিনে নিয়ে আসছে বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, হযরতে জিবরাইল আমারে দুনিয়ার জমিনে নিয়ে আসছে। কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, কল্যাণময় তিনি যিনি তার বান্দার উপর ফুরকান নাযিল করেছেন। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, কে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে তাও জানলাম, তুমি কোন মাসে নাজিল হয়েছ তাও জানলাম, রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ তাও জানলাম, ওই রাত্রের ফজিলত তাও জানলাম, তোমারে কে দুনিয়ার জমিনে নিয়ে আসছো তাও জানলাম, কার উপর নাজিল হয়েছ তাও জানলাম। কোরআন রে এখন জানবার চাই তোমার মূল উদ্দেশ্য কি, মাকসাদ কি, কেন তুমি আর দুনিয়ার জমিনে আসলা? আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের একটা উদ্দেশ্য আছে, ওই ব্যবসার থেকে কিছু টাকা পাইব, সংসারে ভাঙবো, একটু ভালোভাবে চলবো, তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, মাকসাদ কি বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়,
দেয় লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ভালো করে শোন, তোমাদের যেমন একটা উদ্দেশ্য আছে, আমারও একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য একটু ভালো করে শোনো। আমি এমনি দুনিয়ার জমিনে আসি নাই, আমি এসেছি যারা মদখোর, যারা সুদখোর, যারা জিনাকারী তাদেরকে ধরে 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 আমি বুঝাইয়া তাদের অন্ধকার পথ থেকে আমি কোরআন সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথে পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর পথ দেখায়, যারা নামাজ পড়ে না তাদেরকে বুঝাইয়া নামাজের পথ। মুসলমান ভাইরা আমার, এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম তোমার উদ্দেশ্য হলো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখাও। কোরআন তোমারে মানলে কি লাভ হবে, ফায়দা হবে? আমাদের এমপি সাহেবরে মানলে আমাদের লাভ হয়, আমাদের নেতারে মানলে লাভ হয়, বিচার ঘুরা যায়। তোমারে মানলে কি লাভ হবে, কি ফায়দা হবে? কোরআন ডাক দিয়ে বলে আমারে মানলে কি লাভ হবে, কি ফায়দা হবে শোনো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমারে মানলে কি লাভ হবে, কি ফায়দা হবে শোনো। যখন কোরআনের সমাজ হয়ে যাবে, কোরআনের রাষ্ট্র হয়ে যাবে, ওই দেশে কোনোদিন চুরি ডাকাতি হতে পারবে না, জিনা ব্যভিচার হতে পারবে না। যারা চুরি করবে কোরআনের আইন হলো তাদের হাত কেটে দেওয়া। যারা জিনা করবে, ব্যভিচার করবে, কোরআনের বিচার আছে না নাই? যারা অনবিয়াস্ত অর্থাৎ বিয়া করে নাই, তারা যদি জিনা করে তাদেরকে বেদরাঘাত করবে। আর যারা বিবাহিত এরপরও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনায় লিপ্ত হয়ে গেছে, তাদেরকে পাথর মাইরে শেষ করে দেওয়া। কোরআন বলে যখন কোরআনের সমাজ হয়ে যাবে, কোরআন দিয়ে যখন তোমরা সমাজটা চালাইবা, ওই দেশে কখনো দুর্নীতি হতে পারে না, জিনা ব্যভিচার হতে পারে না। মসজিদের মুয়াজ্জিন সাহেব মিনার থেকে আজান দিয়া দিছি, সবাই নামাজে ওপেন দৌড়াইবা। দোকান খোলা, চোরে কখনো চুরি করবে না। যদি চুরি করে কোরআনের আইন হলো তার হাত কাইটা ফেলা। ওই কখনো চোরে এই ভয়ে কখনো চুরি করবে না। যদি আমার মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, কে তোমারে পাঠাইছে তাও জানলাম, তুমি কোন মাসে নাজিল হয়েছো তাও জানলাম, তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো তাও জানলাম, ওই রাত্রির ফজিলত তাও জানলাম, তোমারে কে দুনিয়ার জমিনে নিয়ে আসছে তাও জানলাম, কার উপর নাজিল হয়েছো তাও জানলাম, কোরআন রে তোমার আসার উদ্দেশ্য কি, মাকসাদ কি তাও জানলাম, তোমারে মানলে কি ফায়দা হবে তাও জানলাম। কোরআন এখন তোমারে কিভাবে বিশ্বাস করব? তোমারে মানলে অনেক ফায়দা হবে, তুমি সত্য কিতাব। আমরা বই পুস্তক লিখতে গেলে প্রথমেই কিন্তু আমরা সারেন্ডার করি। মানুষ বলতে ভুল, আমি যদি লিখতে গিয়ে কোনো ভুল করি তাহলে আমাকে ধরায় দিবেন, আমি সংশোধন হয়ে যাব। ও কোরআন, আমাদের দুর্বলতা আছে, তোমার কি আছে, তোমারে কেমনে বুঝবো তুমি সত্য কিতাব নাকি মিথ্যা কিতাব? প্রমাণ আসেনি। কোরআন তার ভাষায় জবাব দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল্লিল মুত্তাকিন। কোরআন ডাক দিয়ে বলে তোমাদের মতো সাধারণ জ্ঞান আমার না, তোমাদের মতো দুর্বল ব্রেন আমার না, তোমাদের মতো কিতাব দুর্বল না, আমি এত মজবুত এত শক্তিশালী। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি কোরআনের ভিতরে যদি একটা ভুল বের করতে পারো সিলিন্ডার করব। কোরআন ডাক দিয়ে বলে আমি দুনিয়ার মানুষের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি কোরআনের ভিতরে একটা ভুলও নাই, ভুল তো দূরের কথা কোনো বক্রত নাই, চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি। আমি যদি আলোচনা করি ঘন্টার পর ঘন্টা লেগে যায়। প্যারা হাজিরিন, এজন্য বলবো এই কোরআনকে মজবুত করে ধরবো তো ইনশাআল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রশিকে মজবুত করে ধরো, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাকে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাহ। এই দুইটাকে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোনো ভণ্ড কোনো মাজার পূজারী যতই বাতিল ফেরকা আসুক না কেন কখনো তোমাকে পথ ভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন দিয়ে জীবনটাকে সিটিং ফিটিং করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।